আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। আজকে যে রেসিপিটা করতে চলেছি আমার হাতে যে একবার খেয়েছে, এটা দ্বিতীয়বার খেতে চায়নি এমনটা হয়নি। তো একটা মসলা তৈরি করব। মসলার জন্য এখানে নিয়েছি ২ টুকরো আদা, একটা রসুন, ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, লেবু আর ধনেপাতা। এই উপকরণগুলো অবশ্যই লাগবে। এখানে নিয়েছি কয়েক টুকরা রুই মাছ। তো যেকোনো বড় সাইজের মাছ দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে মাছটা ম্যারিনেট করব, খেতে ভালো লাগবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এই মাখানোটা খুব সুন্দর করে করে নিতে হবে, কারণ মাছের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু ম্যারিনেটটা পারফেক্ট হবে। তো আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের এই দুর্দান্ত রেসিপিটা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরই মধ্যে নিয়েছি আরেকটা মশলা তৈরি করব। নিয়েছি 2টো তেজপাতা, চীনাবাদাম, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই নারকেল কোড়া। আর এখানে নিয়েছি 4 থেকে 5টা শুকনো মরিচ। এই উপকরণগুলো আমি এটা মাছের মোস্ট ইম্পর্টেন্ট একটা মশলা তৈরি করব। এটা ছাড়া এই মাছটা কিন্তু অসম্পূর্ণ। তো প্রথমে এমন একটা প্যান নিয়েছি যেটাকে খুব সুন্দর করে হিট করে নিয়েছি। দেন সামান্য তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তাতে অ্যাড করে দিচ্ছি সেই বাদামগুলো। এখন কিছুটা সময় নেড়েচেড়ে বাদামগুলোকে একটু ভেজে নেব। কিছুটা সময় চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম মাছ বরাবর সেটা। তারপর দিচ্ছি আদা, রসুন। শুধু ধনেপাতাটা বাদ দিয়ে আমি এই উপকরণগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো আমার আদাটা ফ্রোজেন করা ছিল, তাই একটু তেলে দেওয়ার সাথেই ছিটে উঠছিল। তো কিছুটা পর সব ঠিক হয়ে গেছে। সবগুলো উপকরণ কিছুটা সময় নেড়েচেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি মরিচ, শুকনো মরিচ। এখানে ঝালটা কম বেশি আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আমার যতটুকু পছন্দ ঠিক ততটুকুই অ্যাড করেছি। মরিচটা দিয়ে দেওয়ার পর এই মশলা কিন্তু ননস্টপ একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন সবশেষে অ্যাড করে দিচ্ছি নারিকেল, যেটা ছিল কোরানো নারিকেল আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়েছি। আপনার ফ্রেশটা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। তো নারিকেলটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। এই মশলাটা যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু মিডিয়াম হিটে রেখেছি চুলাটা, যেহেতু নারিকেল আর বাদাম তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই নারিকেলটা গলে যাওয়া অবধি আমি একটু লো হিটে মশলাটাকে ভেজে নেব। একদম ভেজে মুচমুচে করার কোনো দরকার নেই, কিছুটা সময় গলে গেলেই হয়ে যাবে নারিকেলটা। তো এই মুহূর্তে আমি যে ধনেপাতা কুচিটা ছিল সেটা অ্যাড করেছি। এটা কিন্তু সবশেষে অ্যাড করতে হবে। তো দেখুন কিছুটা নারিকেল এখনও গলেনি, যেটাকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আশপাশ থেকে কোনো শব্দ পেলে ইগনোর করবেন। ধনেপাতাটা অ্যাড করার পর বেশিটা সময় নেড়ে ছাড়ার কোনো দরকার নেই। তো এক্সেস তেলটা ঝেড়ে আমি এটা এখন শিলপাটায় বেটে নেব। তো সেম কড়াইতে আরও কিছু তেল অ্যাড করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন মশলাটা, তবে শিলপাটায় বাটলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। যারা শিলপাটায় মশলা বেটে রান্না করেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন। মাছটা তেলে দেওয়ার পর বেশি ভাজবো না, জাস্ট অল্প করে একটু কালার চলে আসলে আমার হয়ে যাবে। একদম মুচমুচে ভাজার কোনো দরকার নেই। তো এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠের কালারটা কিন্তু পারফেক্টলি চলে এসেছে, এর থেকে বেশি কালার আমি করব না। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। তো সবচেয়ে ভালো হয় যদি ননস্টিকের ফ্রাই প্যান হয়, সেগুলোতে রান্না করলে আরও বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা সেই একই মাছ ভাজা তেলে অ্যাড করে দিচ্ছি। এতে আরও সামান্য কিছু তেল অ্যাড করে নিয়েছি। এখানে আমি শিল ধোয়া কিছু পানি ছিল যেটাকে অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই এই মশলাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
আর এটা ননস্টপ করতে হবে। আমি আগেও বলেছি বাদাম আর নারিকেলের এই মিশ্রণটা কিন্তু খুব জলদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে কিছু বেসিক মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 2টো তেজপাতা। এই তেজপাতাটা আপনারা যখন তেলটা গরম করেছেন তখন অ্যাড করতে পারেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন বাকি মশলাগুলো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে দিচ্ছি। তো এখানে আমি ঝালটা কিন্তু আর অ্যাড করিনি, শুকনো মরিচ যেহেতু আমি ওখানে ব্লেন্ডার আর জারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। দেখুন মশলাটা কষাতে কষাতে অনেকটাই চেঞ্জ হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। রান্না শেষ অবধি কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে। তো এই কালারটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো এই পর্যায়ে গ্রেভিটা অনেকটাই ঘন, তাই আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে গ্রেভিটা একদমই পাতলা হয় আর মাছটার গায়ে যাতে লবণটা খুব সুন্দর করে ঢুকে যায়। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন অনেকটা কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো ফাইনালি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ভিডিওটাকে শুরু থেকে একটা লাইক করে কমেন্ট করবেন, আর ফলো করতে ভুলবেন না, কারণ আমি একদমই নতুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য। তো কথা বলতে বলতে মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। দেন সামান্য 1 চা চামচের মতো চিনি অ্যাড করছি, আর এই চিনিটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন, এতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। দেখুন রান্না হতে হতে রেসিপিটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে। আর ট্রাস্ট মি, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, দ্বিতীয়বারের ফরমাইশ অবশ্যই পেয়ে যাবেন। তো লাস্ট পর্যায়ে নামানোর কিছু আগে আমি এখানে 4টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কিন্তু কুক করার জন্য একদমই অ্যাড করিনি, এটা জাস্ট একটা কালারের জন্য, সুন্দর ডেকোরেশনের জন্য অ্যাড করেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই যারা বাসায় করে খাবেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। এভাবে রেগুলার মাছ রান্নার চাইতে এভাবে একবার করে দেখতে পারেন। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, মাছটা কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। আর এটা ঠান্ডা হলে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর কমাবো না। চুলাটা কিন্তু অলমোস্ট বন্ধ করে দিয়েছি। কতটা তেল উঠেছে দেখে কিন্তু বুঝতে পারছেন। তো ফাইনাল লুকটা দেখেই কেমন লাগলো, আর অবশ্যই বাসায় রান্না করে ট্রাই করে জানাবেন। তো আজকে চলে যাচ্ছি, আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।